ইউটিউব চ্যানেল। এখন আমি আছি বেলঘরিয়া স্টেশনে। আজকে পাহাড়পুর থেকে মা আসছে। আমাদের এখানে আসছে, যেহেতু মা তো একা একা যেতে পারবে না, তো আমি এসেছি, আমার সাথে সম্পদবাবু এসেছে, আর সম্পদবাবুর বাবাও এসেছে। ট্রেনটা ঢুকেই গেছে, তো দেখতে পাচ্ছেন পিছন থেকে মা দাঁড়িয়ে আছে, মার সাথে আছে। আর সম্পদবাবু তো দিদিমার কোলে উঠে গেছে, তো মাকে নিব, তারপর আমরা একসাথে নিয়ে বাড়ি থেকে চলে যাবো। বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মা তো এসেছে এখানে, আর আমাদের জন্য দেখুন কি কি নিয়ে এসেছে। মা যখনই আসে আমাদের জন্য অনেক কিছুই নিয়ে আসে, যেহেতু তার বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, আরও অনেক কিছু গাছ আছে, যেমন আমড়া গাছ, কুমড়ো গাছ, অনেক রকম গাছ আছে। যেহেতু তাদের গ্রামের দিকে বাড়ি, তো তাই গাছপালার কোনো অভাব নেই। তার জন্য সে দেখুন আমার জন্য কচু শাক, আমড়া, তারপরে কুমড়ো শাক, এই যে কতগুলি আম, কাঁঠাল, আর কাঁঠালের বীজ ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তাই মা মনে করে কাঁঠাল বীজটা নিয়ে এসছে। আর যেহেতু এখন বর্ষাকাল, কচু শাকটা নিয়ে এসেছে দেখুন। আর কচু শাকটা তো ইলিশ মাছের মাথা দিয়ে করলে খুব সুন্দর হয়, যেহেতু ওটা আমার খুব পছন্দ, তাই মা মনে করে কচু শাকটা কিন্তু আনতে ভুলিনি। তাই যেহেতু মা এসেছে, আমি সম্পদবাবুকে বলেছি একটা ইলিশ মাছ নিয়ে আসতে, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করবো, যে আমরা সবাই মিলে খাবো। যে কচু শাক আছে, সম্পদবাবুকে বলবো ইলিশ মাছটা নিয়ে আসতে। তো দেখুন এই দেখুন কেমন ইলিশ মাছ নিয়ে এসেছে, আবার একটা না দুটো মাছ নিয়ে এসেছে। একদম মাছের সাইজটা দেখুন সুন্দর বড়, তো আমার তো খুব পছন্দ, এরকমই মাছ নিয়ে আসতে বলেছিলাম। তো এই ইলিশ মাছটা আজকে ভাজা, তারপরে সরষে দিয়ে বাটা হবে। আর ওই যে কচু শাকটা মা নিয়ে এসেছে, আর ইলিশ মাছের মাথাটা দিয়ে কচু শাকটা রান্না আমি নিজে করবো, তারপর একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। চলো ইলিশ মাছটা কেটে